তাদেরকে আপনারা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল। আমরা বারবার বলছি সেই 626 জনের তালিকা প্রকাশ করতে হবে। সেখানে ওবায়দুল কাদের ছিল কিনা আমরা জানতে চাই, সেখানে হাসান মাহমুদ ছিল কিনা আমরা জানতে চাই, সেখানে আসাদুজ্জামান ছিল কিনা আমরা জানতে চাই। মিজানুর রহমান আল আজহারি হুজুর, অনেকেই বলেন তিনি আসলে জামাতের ব্যক্তিগত প্রপার্টি, বাট আমি মনে করি জামাত ইসলামের ব্যক্তিগত প্রপার্টি না। বাংলাদেশে যারাই ইসলামিক ধর্মমানা মানুষ আছেন বা অন্য ধর্মের মানুষও আছেন, মিজানুর রহমান আল আজহারি হুজুরের সুন্দর মিষ্টি কথা বা তার যে বোঝানোর চমৎকার ভঙ্গি, সেগুলোর কারণে তাকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। তো যাই হোক, প্রায় 4.5 বছর পরে আজকে বাংলাদেশে এসে পৌঁছেছেন মিজানুর রহমান আল আজহারি হুজুর। খ্যাত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমে গুড নিউজ আছে একটা, সেটা হলো আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন, সকলের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি অবশেষে সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছেছেন, অর্থাৎ বাংলাদেশে ফিরেছেন। এর আগে অনেকবারই শোনা গেছে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে, সব ভুয়া নিউজ ছিল। এবার কিন্তু ভুয়া না, সত্যি সত্যি বাংলাদেশে এসেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এদিকে আবার যদিও মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরেছে, কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের আসলে ফেঁসে গেল কেন? আপনারা সকলেই জানেন 5ই আগস্টের পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর এক এক করে নেতাকর্মীরা যারা বিদেশ ছিল তারা কিন্তু বাংলাদেশে কামব্যাক করছে, বাংলাদেশে চলে আসছে বা ফিরে আসছে। আবার অন্যদিকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী নেতাকর্মীরা পালিয়ে গেছে। যেমন গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি ভিডিও। সেটা হলো শেখ হাসিনা পালানোর পর জানা গেল আসাদুজ্জামান বাংলাদেশে আছে। তাহলে কিভাবে সে বাংলাদেশ থেকে পার হয়ে চলে গেল? সেনাপ্রধান সাহেবের কাছ থেকে লিস্ট চাচ্ছে নেতাকর্মীরা, যে আপনাদের কাছে তো লিস্ট আছে, আপনাদের কাছে আপনাদের হেফাজতে ছিল আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা, কীভাবে তারা দেশ থেকে চলে গেল? নিশ্চয়ই আপনারা পালিয়ে যেতে বাধ্য বা সহযোগিতা করেছেন, এমনটাই দাবি করছে। তো যাই হোক, প্রিয় দর্শক, কথা বাড়াবো না, বিষয়টি নিয়ে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। চলুন গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আমরা দেখে আসি। তাদেরকে আপনারা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল। আমরা বারবার বলছি সেই 626 জনের তালিকা প্রকাশ করতে হবে। সেখানে ওবায়দুল কাদের ছিল কিনা আমরা জানতে চাই, সেখানে হাসান মাহমুদ ছিল কিনা আমরা জানতে চাই, সেখানে আসাদুজ্জামান ছিল কিনা আমরা জানতে চাই। যদি ওই 626 জনের তালিকা আপনারা প্রকাশ না করেন, তাহলে মনে করব তাদেরকে আপনারা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। আওয়ামী লীগের 300 এমপি যারা 14 সালে, 18 সালে, 24 সালে নির্বাচিত হয়েছে, সেই আওয়ামী লীগের এমপিদেরকে গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, যারা গণহত্যার সাথে জড়িত, তাদেরকে যদি কেউ বাঁচানোর চক্রান্ত করে, তাদেরকে কেউ যদি রক্ষা করার চক্রান্ত করে, তাহলে এই বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে না। প্রয়োজনে যদি এই সরকার তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, যদি বিচার করতে ব্যর্থ হয়, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জনতার আদালত বসে তাদেরকে বিচার করব। প্রয়োজনে পল্টনে অথবা শাহবাগে আওয়ামী লীগের বিচার করার জন্য, এই গণহত্যার সুষ্ঠু বিচার করার জন্য আমরা জনতার আদালত বসাবো। তবু আওয়ামী লীগকে আমরা এইভাবে তারা শেখ হাসিনার জন্মদিন পালন করবে, আগামীতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে, রাজনীতি করবে, আমরা সেটি মেনে নিব না। আমরা দাবি রাখছি, এখানে যারা আছে, আমরা আমাদের এইখান থেকে দাবি রেখেছি, আরো অনেক প্রোগ্রাম থেকে দাবি করেছি, সবাই দাবি করছে বাংলাদেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের নাম নিয়ে, ছাত্রলীগের নাম নিয়ে, যুবলীগের নাম নিয়ে, গুন্ডা লীগের নাম নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। একই সাথে জাতীয় পার্টি, আওয়ামী লীগের দশর এবং 14 দলে যারা ছিল, এই 14 দলের দশর, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দশর, তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ডক্টর ইউনূস স্যার, তিনি যেহেতু বাংলাদেশের জন্য আশীর্বাদ, তিনি শুধুমাত্র বাঙালিদের নেতা হবেন না, বাংলাদেশের মানুষের নেতা হবেন না, তিনি আন্তর্জাতিক নেতায় পরিণত হবেন। সেই উদ্যোগ যদি তিনি নেন, তাহলে অবশ্যই বিশ্ববাসী তাকে মানবে। ডক্টর ইউনূস স্যার যে ধরনের বক্তব্য দেন, তার বক্তব্য শুনলে মনে হয় যে তিনি বাংলাদেশের মানুষের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদ। তার বক্তব্য আন্তর্জাতিক নেতারা
এমনকি প্রেসিডেন্ট বাইডেন সে তার বক্তব্য মুগ্ধ হয়ে শোনে, আমরাও তার বক্তব্য শুনে অত্যন্ত অনুপ্রেরণা পাই। আমরা এই সময়ে এই সংকটের মধ্যে তিনি যেভাবে আজকে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন, দুঃখের সাথে বলতে হয় যে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন জায়গায় এই সরকারের মধ্যে এবং ডক্টর ইউনূস স্যারের আশপাশে আওয়ামী দোসররা বিভিন্নভাবে জায়গা করে নিচ্ছে। আপনারা দেখেছেন 56টি জেলায় যে ডিসি নিয়োগ হয়েছে, এরা কারা? এরা আওয়ামী লীগের তালিকা। আওয়ামী লীগের আমলে এরা সুবিধা পেয়েছে, আওয়ামী লীগের আমলে এরা প্রমোশন পেয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, কিভাবে আওয়ামী লীগের তালিকার ডিসিরা এই সরকারের আমলে নিয়োগ পেল? আমরা মনে করি এটি আসলে ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র, যে ডক্টর ইউনূস স্যার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করছে, তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করছে। এই কারণে আজকে ষড়যন্ত্রমূলকভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে ওসি নিয়োগ হচ্ছে, এসপি নিয়োগ হচ্ছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ হচ্ছে, এগুলো আওয়ামী লীগের তালিকার, আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়ে গেছে। এটি ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। যারা 1-11 সময় কুশীলভ ছিল, তারা কিভাবে ডক্টর ইউনূস স্যারের আশপাশে জায়গা পায়? আমরা সেই প্রশ্ন রাখছি। 1-11 কুশীলভ যারা আজকে এই সরকারে জায়গা করে নিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। 1-11 কুশীলভদেরকে রেখে আওয়ামী লীগের পুনর্বাসন করে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করা যাবে না। এখনো পর্যন্ত দেখেছেন যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা সরকারের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেছি। আমরা বলেছি 2018 সালে আমরা এই সংস্কার আন্দোলন করেছিলাম। আমরা ওই আন্দোলন সফল করার পরে আমরা ঘোষণা দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার করতে হবে। আজকে রাষ্ট্র সংস্কার কতটুকু এই সরকার করতে সক্ষম হবে সেটি আমরা এখনো পর্যন্ত জানি না। কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী তারা কিছুদিন লুকিয়েছিল, পালিয়েছিল, কিন্তু শেখ হাসিনার যে জন্মদিন হলো, তারা আওয়ামী লীগের কার্যালয়েই শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। এত বড় গণহত্যা চালালো, 1500 মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করলো, আজকে 30,000-এর অধিক মানুষকে আহত করেছে। প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি কেউ না কেউ গুলিবিদ্ধ যারা হাসপাতালে ছিল তারা মারা যাচ্ছে। আজকে এমত অবস্থায় আবার শেখ হাসিনার জন্মদিন পালন, আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করা হয় না, মাঝে মাঝে 2-1টা চুনোপুটি ধরে আইওয়াস করা হয়। আমরা কি এই আইওয়াস মেনে নিব? আমরা চাই আওয়ামী লীগের 300 এমপি যারা 14 সালে, 18 সালে, 24 সালে নির্বাচিত হয়েছে, সেই আওয়ামী লীগের এমপিদেরকে গ্রেপ্তার করতে হবে। একই সাথে এই অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের পরে সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল। আমরা বারবার বলছি সেই 626 জনের তালিকা প্রকাশ করতে হবে। সেখানে ওবায়দুল কাদের ছিল কিনা আমরা জানতে চাই, সেখানে হাসান মাহমুদ ছিল কিনা আমরা জানতে চাই, সেখানে আসাদুজ্জামান ছিল কিনা আমরা জানতে চাই। যদি ওই 626 জনের তালিকা আপনারা প্রকাশ না করেন, তাহলে মনে করব তাদেরকে আপনারা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। খ্যাত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এই ফেসিবাদের চূড়ান্ত রূপ ধারণ করতে গিয়ে বাংলাদেশের আলেম সমাজের উপরে চরম মাত্রার জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। বাংলাদেশের প্রখ্যাত সকল ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছে, তাদেরকে বাংলাদেশে বসবাস করতে দেয়নি। তার মধ্যে অন্যতম ছিল শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। আজ দীর্ঘ প্রায় 5 বছরের কাছাকাছি সময়ের পরবর্তীতে বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জননন্দিত ইসলামিক স্কলার, বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব, যাকে বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি নাগরিকরা দল মত নির্বিশেষে অত্যন্ত সম্মানের রেখেছেন এবং তাকে সম্মান করে চলেছেন। পৃথিবীর যে প্রান্তেই শায়েখ ডক্টর আজহারি সাহেব গিয়েছেন, সেখানেই পেয়েছেন উষ্ণ সংবর্ধনা। তাকে ঘিরে যুব সমাজের রয়েছে একটি অন্যতম আবেদন, এবং বাংলাদেশের যুব সমাজ শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মানুষদেরকেই বাংলাদেশের ইসলামিক স্কলার হিসেবে দেখতে চায়। আজ আজহারি সাহেব বাংলাদেশের যুবক, তরুণ সকলের কাছে অন্যতম একটি আবেদনময়ী নাম। আজ আজহারি সাহেব বাংলাদেশের সার্বজনীন একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। আমি মনে করি শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারিকে যেভাবে গত সরকার ফেসিবাদী শেখ হাসিনা দীর্ঘ প্রায় 4.5 বছরের অধিক সময় তার উপরে মানসিকভাবে জুলুম করেছে, তাকে দেশ থেকে ত্যাগ করিয়েছে এবং দীর্ঘ প্রায় 4.5 বছরের অধিক সময় পর্যন্ত তাকে বাংলাদেশে ওই অর্থে থাকতে দেয়নি,
সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সমগ্র নাগরিক আজ একটি আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে শায়েখ ডক্টর আজহারীর জন্য। আল্লাহ পাক আজহারী সাহেবের মধ্যে এমন কিছু গুণাবলী দান করুক যার মধ্য থেকে তিনি বাংলাদেশের সমগ্র মানুষকে সঠিকভাবে ইসলামের দাওয়াত এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য নেতৃত্ব প্রদান করতে পারে, সেই তৌফিক দান করুক। শায়েখ আজহারীর কাছ থেকে বাংলাদেশের জাতি প্রত্যাশা করে এই মুহূর্তে বাংলাদেশে যে দ্বিধা বিভক্ত জাতি রয়েছে, যেখানে অনৈক্যের একটি ছায়া রয়েছে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে, বর্তমানে এই ফেসিবাদী সরকারের পতনের পরে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নেতৃত্ব প্রয়োজন, যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি অগ্রণী ভূমিকা পালন করবেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। আমি সেটা প্রত্যাশা করতেই পারি। আমার অফুরন্ত দোয়া এবং ভালোবাসা থাকবে, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকবে শায়েখ ডক্টর আজহারীর প্রতি, এবং শায়েখ ডক্টর আজহারীর আগামী দিনের প্রত্যেকটি মাহফিল, সভা, সেমিনার, তার যত ধরনের লেকচার থাকবে সবগুলোই দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ধর্মের কল্যাণে এবং সমগ্র জাতিগোষ্ঠীর কল্যাণে বয়ে আসুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি অনুরোধ করব বাংলাদেশের সমগ্র মানুষদেরকে, আসুন আমরা বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, বিশেষ করে বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে যারা ভালোবাসেন, তারা আমাদের দেশের আলেম সমাজকে শ্রদ্ধা করে, ভালোবেসে, আগলে রেখে, বুকে ধারণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুন্দর, সুশীতল, ছায়াময় বাংলাদেশ গঠন করি, সুজলা সুফলা শস্যে শ্যামলা সোনার বাংলাদেশকে গঠন করি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আবারও শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রতি শুভকামনা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। একটা সুসংবাদ দিতে আসলাম। মিজানুর রহমান আল আজহারী হুজুর, অনেকে বলেন তিনি আসলে জামাতের ব্যক্তিগত প্রপার্টি, বাট আমি মনে করি জামাত ইসলামের ব্যক্তিগত প্রপার্টি না। বাংলাদেশে যারাই ইসলামিক ধর্মমানা মানুষ আছেন বা অন্য ধর্মের মানুষও আছেন, মিজানুর রহমান আল আজহারী হুজুরের সুন্দর মিষ্টি কথা বা তার যে বোঝানোর চমৎকার ভঙ্গি, সেগুলোর কারণে তাকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। তো যাই হোক, প্রায় 4.5 বছর পরে আজকে বাংলাদেশে এসে পৌঁছেছেন মিজানুর রহমান আল আজহারী হুজুর। আর এটা তিনি তার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছেন সেখান থেকেই তিনি কিন্তু এটা জানিয়েছেন। আপনাদের খেয়াল থাকার কথা যে সরকার পতনের পরপরই তিনি ফেসবুকে বলেছিলেন, খুব শীঘ্রই আমি বাংলাদেশে ফিরছি, বাংলাদেশের মানুষের সাথে দেখা করার জন্য আমার মন মুখে আছে। আজ থেকে 4.5 বছর আগে ঠিক বেশ কয়েকটা ওয়াজ তার শিডিউল করা ছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে মিজানুর রহমান আল আজহারী হুজুর তিনি মালয়েশিয়া চলে গেলেন। খেয়াল থাকার কথা, তখন আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। আর যাওয়ার আগে বাংলাদেশে বেশ কিছু প্রেক্ষাপট তখন তৈরি হয়েছিল। 2 ধরনের প্রেক্ষাপট ছিল। একটা ছিল সরকারের একটা বাটে পড়ে গেছিলেন তিনি, কারণ তার অনুষ্ঠানে এত পরিমাণ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল। আর মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সম্পর্কে তিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে বেসিক্যালি তৎকালীন সময় তিনি জামাতের একজন নেতা বা সামহাও জামাতকে প্রমোট করছেন অথবা একত্রিত করছেন, এই বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা আওয়ামী লীগ সরকারের বাটে পড়ে গিয়েছিলেন। তো হয়তো কোনো এক অজ্ঞাত কারণে আমরা হঠাৎ করে দেখছিলাম যে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে এবং গবেষণার কারণে তিনি হঠাৎ করেই রাতারাতি মালয়েশিয়া চলে গেলেন। এরপরে অনেকে দাবি করেছিলেন যে সরকার হয়তো নানানভাবে তাকে চাপ প্রয়োগ করেছিল, যেহেতু তিনি একজন জনপ্রিয় বক্তা। তো সেই ক্ষেত্রে হয়তো আইনি কোনো পদক্ষেপ সরকার নেয়নি, বাট তাকে হয়তো ভয় ভীতি দেখানো হয়েছিল। যদিও এই বিষয়ে তিনি সরাসরি কখনোই কোনো রকম বক্তব্য দেননি, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে বিষয়টাকে কি বলা হয় আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। আরেকটা বিষয় ছিল, আমি জানি না যে এই বিষয়টার সমাধান কি হবে। আজহারী হুজুর থাকার সময় আপনি যদি দেখেন যে বাংলাদেশের নামি দামি যত বড় বড় মাওলানা আছে, হাতে গোনা 5% স্যার, আমি নাম বললাম না, নাম বললে অনেকে আবার তাদের পক্ষের লোকও আছেন এখানে, আজহারী হুজুরের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কারণ আজহারী হুজুর ডক্টর জাকির নায়েক ইস্যুতে তিনি পজিটিভ বক্তব্য দেন, আর জাকির নায়েকও ভালোবাসে না এমন মানুষের সংখ্যা এই মুহূর্তে কমই আছেন। তো তৎকালীন হুজুররা আজহারীর লাঠিতে পিটিয়ে দেশ থেকে বের করতে হবে, আজহারী হুজুরের কল্লা ফালাই দিতে হবে, আজহারী হুজুর বাংলাদেশে কি বলে যে ওয়াজ করার সুযোগ নেই, নানান ধরনের তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে হুজুররা যেই পরিমাণ দলাদলি কোন্দলে লিপ্ত হয়েছিল, সেগুলো কিন্তু একটা ইফেক্ট তৎকালীন প্রেক্ষাপটে ছিল। এখন আওয়ামী লীগ সরকারের যে ইফেক্ট ছিল সেটা তো কেটে গেছে। তবে ইদানিং সময় আমরা বাংলাদেশে এটা দেখছি, হুজুরদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ আবারও সক্রিয় হয়েছেন। এক গ্রুপ মাজার ভাঙতেছেন, আরেক গ্রুপ ওই ধরনের বক্তব্য দিচ্ছেন, আরেক গ্রুপ এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো মিজানুর রহমান আল আজহারী এই মুহূর্তে এসে আমি জানি না যে তিনি আবার হুজুরদের বাটে পড়েন কিনা। তবে আমরা আশা করব, আমরা আমাদের বাংলাদেশ আলেমদেরকে সবাইকে ভালোবাসি, যারা দিনের কথা বলেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন না, প্রত্যেককে আমরা শ্রদ্ধার চোখে দেখি। আপনারাও আপনাদের মধ্যে কোনো দলীয় কোন্দলে লিপ্ত হবেন না, সুন্দরভাবে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তো আজহারী হুজুরকে ওয়েলকাম, ভালো থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন এবং শুনলেন তাদের কথাগুলো। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। একটা কথা বলবো শেষ মুহূর্তে, যেটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারী, একটা কথাই আছে যে আল্লাহ যারে চুল ধরে টান দেয় উপর দিকে তোলে, মানুষ তারে বাল ধরে টান দিয়া নিচের দিক নামাইতে পারে না। অর্থাৎ এই কথার অর্থ হলো ভাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, যাকে আল্লাহ তাআলা সম্মান দিবে তাকে অসম্মান করতে কেউ পারবে না, আর যাকে আল্লাহ তাআলা অসম্মান করবে তাকে সম্মান কেউ দিতে পারবে না। যেমন যেটা কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে যখন দেশ থেকে আওয়ামী সরকার থাকা অবস্থায় দেশ থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিতাড়িত করেছিল বা মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছিল,
এক কথায় দেশ থেকে তাকে বের করে দিয়েছিল বলতে পারেন। অবশেষে কি হলো, সেই আল্লাহ তালার বান্দাগুলো আল্লাহ তালার খাস রহমতে দেশে কিন্তু অবশেষে ফেরত এসেছে। কিন্তু যারা মনে করেছিল এটা তাদের বাপের দেশ, এটা তাদের বাবার বাপদাদার সম্পত্তি, অন্য কারো হক নাই, আলেমাল আমাদের নির্যাতন করছে, নিপীড়ন করছে, অথচ দেখা যাচ্ছে তারাই আজকে দেশে নাই। তো এটাই আল্লাহ তালার ইচ্ছা। আল্লাহ তাকে সম্মান দেয়, যাকে সম্মান দেয় তাকে আসলে কেউ বেজ্জতি করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না, আর যাকে বেজ্জতি করে তাকে কেউ সম্মানিত করতে পারে না। শেখ হাসিনার একটা জন্মদিন পালন হয়ে গেল, সেখানে কতটুকু বেজ্জতি হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। জুতা নিক্ষেপ করেছে মানুষ, তাইলে কি আর সম্মানিত আছে ভাই? তো তাকে তো বেজ্জতি করেছে, কেউ কি তাকে রক্ষা করতে পারছে, সম্মান দিতে পেরেছে? পারে নাই। তো এটাই ভাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটি শেষ করবো। যাবার আগে আবারও বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।